ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীল কাজ, অশ্লীল কর্ম। ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। জিনা ভয়ঙ্কর একটা অপরাধ। এই অপরাধের চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন আসলেন, একজন পুরুষ আর একজন নারী। প্রথমে পুরুষ আসলেন, এরপরে আসছে নারী। পুরুষ যিনি আসলেন তার নাম মাইজ ইবনু মালিক আল আসলামি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, লাকাদ যালামতু নাফসি ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দিবেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে ফিরিয়ে দিলেন। তুমি এটা করো নাই, আন্দাজি কথা, যাও, ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার নবীজির কাছে আসছে। আসার পর বলে, লাকাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি চাই জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে আপনি আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। আমি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। ফারাদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আল্লাহর রাসূল আবার তাকে ফিরিয়ে দিলেন। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি একজন প্রতিনিধি পাঠাইলেন তার এলাকায় তার ব্যাপারে জানার জন্য। প্রতিনিধি তার এলাকায় যাওয়ার পর তার ব্যাপারে জিজ্ঞাসা করল। ফাকালু মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, ওই ব্যক্তির এলাকার মানুষগুলো জবাব দিল, তার ব্যাপারে আমরা যতটুকু জানি, সে আমাদের মাঝে যারা সুস্থ মানুষ তাদের মতোই একজন সুস্থ, তার কোনো সমস্যা নাই। তৃতীয় দিন তিনি আবার নবীজির কাছে আসলেন। ফারাদ্দাহু সালিসা, নবীজি আবার তৃতীয় দিন তাকে ফেরত দিয়ে দিলেন। তৃতীয় দিন তাকে ফেরত দেওয়ার পর আবার প্রতিনিধি পাঠাইলেন তার ব্যাপারে জানার জন্য। প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন, তো তারা জবাব দিলেন, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। ফালাম্মা কানা আর-রাবিআ হাফারা লাহু হুফরা, চতুর্থ দিন আবার রাসূলের কাছে আসছে। নবীজি একটা গর্ত খনন করলেন, তাকে গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। জনগণকে বললেন তাকে যেন পাথর মারা হয়। তো জনগণকে আদেশ করলেন, ফারুজিমা, তাকে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগ করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ফাজাআতিল গামিদিয়া, এবার একজন নারী আসছে রাসূলের কাছে, গামিদিয়া গোত্রের এক নারী। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লাকাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, হুজুর আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আগের জন ছিল পুরুষ, এটা নারী।
ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদি আতাতহু, দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা। হুজুর, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি কি মায়েজের মতো আমাকে বারবার ফিরিয়ে দেওয়ার নিয়ত আছে নাকি? মায়েজকে আপনি 3 দিন ফেরত দিয়েছেন, চতুর্থ দিন বিচার করেছেন, 4 বার আসছে, তো আমাকেও কি আপনি বারবার এভাবে ফিরিয়ে দিবেন? ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা। হুজুর, কি প্রমাণ চান? ব্যভিচার করার কারণে আমি গর্ভবতী, আমার পেটে সন্তান, আর কি প্রমাণ চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইম্মা লা হাত্তা তালিদি, তাহলে তো এখন না, এখন তুমি যাও, শাস্তি পরে দিব, সন্তান হবে তারপর শাস্তি। এখান থেকে বোঝা যায় ভ্রূণ হত্যা আল্লাহ রাসূল সমর্থন করেননি। মুসলমান প্রতিনিয়ত সন্তান হত্যা করছে, সেখানে একটা অবৈধ সন্তান হত্যা করাও রাসূল সমর্থন করলেন না। সন্তান হবে তারপর বিচার হবে। নারীটা চলে গেলেন, চলে যাওয়ার পর সন্তান হয়েছে, সন্তান ছেলে হয়েছে। কি হয়েছে? ফাআতাতুহু বিল ওয়ালাদি ফি খিরকাহ, একটা কাপড়ের মধ্যে পেঁচায়া ছেলেটারে রাসূলের কাছে নিয়ে আসছে। আসার পর বললেন, হাদা কদ ওয়ালাদতুহু, এই ছেলেটা আমি জন্ম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, বিচার করেন। নবীজি বললেন, আরদিহি হাত্তা তাফতিমি, এখন না, নিয়ে যাও, দুধ পান করাইবা, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত বিচার হবে না। এখান থেকে বোঝা যায় একটা শিশুর অধিকার হলো মায়ের দুধ। শিশুটা যেন মায়ের দুধ থেকে বঞ্চিত না হয়, আল্লাহ নবী শিশুর অধিকার নিশ্চিত করলেন। এরপর শাস্তি প্রয়োগ করবেন বলে নবী শাস্তি বিলম্বিত করলেন। আমাদের সমাজে এখন অনেক নারীদের সন্তান দুধ পাওয়া সত্ত্বেও নারীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য লেকটোজেন 1, 2, 3 অধিকার কায়েম করা হয়। লেকটোজেন 1, 2, 3 শিশুর অধিকার নিশ্চিত করার জন্য রাসূল শাস্তি বিলম্বিত করছেন। শিশুর অধিকার দুধ, এক দুধ পান করাবা, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার শাস্তি হবে না। হাদিস থেকে দ্বিতীয় শিক্ষা, শিশুর অধিকার রাসূল নিশ্চিত করলেন। প্রথম শিক্ষা, সন্তান হত্যা রাসূল সমর্থন করেননি। দ্বিতীয় শিক্ষা, শিশুর অধিকার মায়ের দুধ পাওয়া, এটা রাসূল নিশ্চিত করলেন। নারীটা নিয়ে গেলেন তার সন্তানকে, নিয়ে যাওয়ার পর ছেলেরে দুধ পান করাইল। এখন ছেলে অন্য খাবার খেতে পারে। ছেলেটাকে নিয়ে আসার আগে নারীটা চিন্তা করলো, এবার নিয়ে যাওয়ার পর আল্লাহ জানে নবী আবার কি বলে। একটা রুটির টুকরা ছিঁড়ে ছেলেটার হাতে ধরায় দিচ্ছে। নবীজির সামনে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, হাদা কদ আকালাল খুবজা, আমার ছেলে এখন রুটি খাইতে পারে। ফাদাফা আস-সাবিয়্যা ইলা রাজুলিম মিনাল আনসার, নবী তার সন্তানটাকে একজন আনসারী সাহাবীর দায়িত্বে দিয়ে দিলেন। 3 নাম্বার শিক্ষা, শিশুর অধিকার সুন্দরভাবে লালিত পালিত হওয়া, বেড়ে ওঠা, এটা শিশুর অধিকার। বস্তার মধ্যে ভরে কোনো ডাস্টবিনে ফেলে দেওয়া বা নদীর মধ্যে ফেলে দেওয়া, এটা শিশুর অধিকার না। কি ঠিক? কিছু বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বস্তাবর্তী শিশু পাওয়া যায়নি আমাদের দেশে, এটা তার অধিকার না। তাকে বড় করা, এটা হলো তার অধিকার। দেখছেন হাদিস থেকে রাসূল কি সুন্দর শিক্ষা দিচ্ছেন আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস নিয়ে শুধু কি বলছে এটা গবেষণা না করে চারদিক গবেষণা করলে প্রমাণ হবে আমার রাসূল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী। শিশু বড় হবে, এই অধিকার নিশ্চিত করার পর এবার মাকে শাস্তি দিবে। ফাহুফিরা লাহা ইলা সাদরিহা, ওই নারীটার বুক বরাবর পর্যন্ত গর্ত করা হলো, গর্তের মধ্যে নারীটাকে রাখা হলো। ফাআমারান নাসা ফারাজামুহা, জনগণকে আদেশ করলো পাথর মারার জন্য।
জনগণ তাকে পাথর মারা শুরু করছে। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা। সাহাবারা যখন পাথর মারতেছে, সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে, আইসা এটা ওই নারীর মাথা বরাবর মারছে। ফাতানাদ্দাখাদ্দামু আলা ওয়াজহি খালিদ, নারীর মাথা ফাইটা রক্ত খালিদ ইবনুল ওয়ালিদের চেহারা এসে লাগছে। মেজাজ খারাপ হয়ে গেছে, তোমার রক্ত আমার গায়ে লাগবে, তুমি এরকম একটা নারী। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীকে একটা গালি দেয়। ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা। খালিদ ইবনুল ওয়ালিদের এই গালিটা আল্লাহ রাসূল শুনলেন। শোনার পর খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থেমে যাও। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা। এই নারী এমন তওবা করেছে খালিদ, এই তওবা যদি কোনো বান্দার হক বিনষ্টকারী মানুষরাও করতে পারত, আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন। জিনার শাস্তি যেন আল্লাহর কাছে গিয়ে পাওয়া না লাগে, দুনিয়া থেকে শাস্তি নিয়ে বিদায় হতে যাচ্ছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা কইরো না। এটা না বলে বলছে বিনা জিনার কাছেও যেও না। জিনা করাটা ফি নাফসিহি তো ভয়ঙ্কর অপরাধ, এটা বলেন আল্লাহ যে জিনা কইরো না, জিনা কইরো না এটা তো ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ কয় জিনার কাছেও যেও না, যেই কাজ জিনার কাছে নিয়ে যায় এই কাজ করো না। জিনা তো পরে, জিনা তো করাই যাবে না, জিনার দিকে নিয়ে যায় যেই কাজ, ওই কাজও করা নিষেধ।